এগুলো জাকাতের টাকাও না, ফেরতার টাকাও না। আপনাদের মতো যারা অসহায় আছে তাদেরকে একটা উপহার দেওয়ার চেষ্টা করতেছি, ঈদ উপহার। কালকে কে কইছিল আমারে? আমি গেছিলাম। শিওর? আমার এই পোলার বাপ নাই বুঝছেন, হ্যাঁ। এই পোলারে 7 দিনকার পোলা থিয়া গেছে আমার বাসায় নয়। আপনি সব ফিরে জিজ্ঞাসা করেন, এই পোলারে নিয়ে ভিক্ষা করে খাই আনি। তাই? নানান রহমের নানান মাসে নানান কথা কয় বুঝছেন। ক্যা কথা কয় ক্যা? আমি মিছা কথা কই, কিন্তু সবারই জামাই আছে, সবারই কিছু আছে, হ্যাঁ। তাগর কিছুই না, কিন্তু আমি সত্যি কথাই কই। মাঝে মধ্যে আমি বেটা করে কই যে আমার বাসায় আইন, আপনি দেখা যান, আমি মিছা কথা কই না আশা কথা কই। না, জামাই থাকলে কি কেউ মিছা কথা কইবো? আমার ফুলা আমার আজকে কয়দিন ধরে কথা আছে, আমাকে বাসায় 12টা ফুলা মার্কেট করেছে। আমার কয় মা সবার বাবা আছে, আমার বাবা নেই, আমার মার্কেট নাই না। এই কারণে তোমার আমনে করে এদিকে আসো, তোমার ঈদের মার্কেট লাগবে? হ্যাঁ, শুনো, তোমার নাম কি বলো? রাব্বি। তুমি ঈদের মার্কেট লাগবে? হ্যাঁ, নতুন জামা কাপড় পরবা? হ্যাঁ, কেউ কথা কও না? কথা কও। থাক, শরম পাইছে। এর বাপ গেছে কতদিন হয়েছে আপনার রেখা? 7 দিন গেছে, আজকে 3 মাস, 4 মাস। ওরা 7 দিনে রেখে চলে গেছে কেন? আরেকটা মায়ের প্রেম ছিল, ও আবার প্রেমও করতো? গাড়ি চালাইতো। ও কি গাড়ি? বড় গাড়ি? এই যে ছোট পিকআপ গুলো আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চালাইতো। পিক আপ চালাইতো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এইটি চালাইতে পর আর এক মেয়ে প্রেম করে পরে গেছে গা। আরে এই বেডি লাংসি করে ভাত খাবার নিয়ে আসে সাইডে করে, এই বেডি আমার সাইডে করে ভাত দেয়। হ্যাঁ, ভাত খাই আমি রাইত কাটাইছি, সারা চিকিৎসা করছি, তবু কেউ আমার সাহায্য করে না। আপনি কি এই যে সাহায্যকে আগে থেকেই চাইতেন? না, আমার এই কুলার জন থিয়া গেছে গা। হ্যাঁ। আমাদের জাকাত ফতরার টাকা না। কথাটা কি কইছি বুঝছেন? আপনার মতো আমিও যে কোটিপতির পোলা এমনটা না। আমরা কি করতেছি, কয়েকজনে মিল্লা নিজেকে টাকা মিলাইয়া আপনাদের মতো যারা অসহায় আছে তাদেরকে একটা উপহার দেওয়ার চেষ্টা করতেছি, ঈদ উপহার। আমরা যে মানুষ জাকাত দেয়, ফেরতা দেয়, আসলে এগুলা না। এগুলা জাকাতের টাকাও না, ফেরতার টাকাও না। কি কইছি বুঝছেন? জাস্ট আমাকে ভালো লাগতেছে বিদায় আপনার কাছে, আপনাদের একটু ঈদ উপহার দিয়ে একটু খুশি করার চেষ্টা, সামান্য একটু খুশি, আর আমি কিছু না। জীবনে পাইনি আমার মায়ের আদর। আমার মা আমার 16 দিন থেকে মারা গেছে। আচ্ছা। আমিও মানুষ হয়েছি মানুষের কাছে। বুঝতে পারছি। তাহলে তো কষ্ট, আপনার জীবনটা তো পুরোটাই কষ্টের জীবন। হ্যাঁ, আবার জামাইটা থিয়ে গেল গায়ে, বাচ্চাটা রাইখা, 7 দিনের বাচ্চা রাইখা, এত সুন্দর একটা পোলার রাইখা মানুষ যায় এভাবে। হ্যাঁ, তো যাই হোক, আমি ওর জন্য একটা পাঞ্জাবি কিনছিলাম, তাই না? একটা পাঞ্জাবি তো মনে হয়, একটা পাঞ্জাবি আর একটা পায়জামা কিনছিলাম, বুঝছেন? এখন জানি না ওর গায়ে কতটুকু। আমি যে দোকানদারে বলছি যে 2 বছর বয়স আমার দেন, পরে দোকানদার আমার দিছে। আমি জানি না ওর গায়ে লাগবো কিনা, তাও আমি জানি না। হ্যাঁ, এটা আমি গোল্ডেন কালারই পছন্দ করে আনছি, সুতির মধ্যে, বুঝছেন? গরমের দিন তো, সুতির মধ্যে আনছি। লাগবো না? হ্যাঁ, পায়জামা ধরেন বাবু, দেখি তোমার পাঞ্জাবিটা দেখি, লাগবো মনে হয় না? হ্যাঁ, লাগবো। হ্যাঁ, তোমার, এটা তোমার, তুমি ঈদের দিন পরবা। হ্যাঁ, এটা আরে ঈদের দিন পিন্দাই দিবে না, ঈদের দিন পিন্দাই আর মসজিদে পাঠাই দিবেন নামাজ পড়তে, ঠিক আছে? মানসাল্লাহকে নামাজ পড়তে হবে, আপনি বাইরে খাড়াই থাকবেন। হ্যাঁ, কারণ যেহেতু আর বাপ নাই, আপনিও দিবেন না কিনা, কালকে একটা দাবি করছেন, একটা ঈদের পোশাক কিনে দিবেন। খুশি হয়েছে বাবা? হ্যাঁ, পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, দিব দিব, তোমারে দিব। ধরো, এই যে প্যাকেট করে দিই, প্যাকেট করে দিই, নাহলে ধুলা বালু পরবো। নতুন কাপড় না, সাদা, ধুলা পড়লে নষ্ট হয়ে যাবো। এটা সবই তোমার লেগে কিনছি বাবা, আর পলিথিন দিয়ে বাইরে গেছে, বাসায় নিয়ে প্যাকেট করে রাখে না। নাও বাবা, নাও। আমি কি খুশি? অনেক খুশি। পছন্দ হয়েছে আপনার? রনসলের জন্য কিনছি আমি, আসলে পছন্দ তো বুঝি না, আমি দোকানদারে যেই বলছি উনি আমার দিছে। কি কইছি বুঝছেন? আর না, পছন্দ হয়েছে তাহলে না? মাদ্রাসায় পড়াই না, লগ লাগ আপনার লগ লাগ রাখেন না, আপনি সাহায্য চান কিন্তু পোলাটার জীবনটা নষ্ট করেন না। হ্যাঁ, আসলে কি বলবো, এই যে খুশি এই বাচ্চাটা, আসলে এই খুশি আপনি লাখ লাখ টাকা দিয়ে, কোটি টাকা দিয়ে আসলে কিনতে পারবেন না। যে বাচ্চারা যে পরিমাণে একটা খুশি হয়েছে ড্রেসটা পাইয়া, সামান্য কটা টাকার ড্রেস, সেজন্যই যে খুশি। আর আমরা তো যারা টাকা পয়সা আছে তারা লাখ লাখ টাকার শপিং করি একজনের জন্য।
আর সামান্য কয়টা টাকার একটা পাঞ্জাবি একটা পায়জামা পাইয়া কি পরিমাণ খুশি হয়েছে। আসলে দর্শক, এই ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়ত করতে চাই, এই ধরনের অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই। সেজন্য অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই ধরনের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।